বিশ্ববাজারে জ্বালানি তেল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির মূল্য বৃদ্ধির পর কয়লার দামও বাড়তে শুরু করেছে। বর্তমানে ইন্দোনেশিয়ান কোল ইন্ডেক্স অনুযায়ী টন প্রতি কয়লার দাম $73 কাছাকাছি, যা মধ্যপ্রাচ্য সংঘাত শুরু হওয়ার আগে ছিল $67। অর্থাৎ গত 3 সপ্তাহের ব্যবধানে এ কয়লার প্রায় 9% দাম বেড়েছে। দেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য বেশিরভাগই কয়লা আমদানি হয় ইন্দোনেশিয়া থেকে। বর্তমানে দেশের চলমান আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য 5000 কিলোক্যালোরি মানের কয়লা ব্যবহার হয়। এ কয়লার দাম ইন্দোনেশিয়ার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী টন প্রতি 72, যা ফেব্রুয়ারিতে ছিল টন প্রতি $67। আর মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর আগে ইন্দোনেশিয়ার একই মানের কয়লার দাম ছিল $67.60। দেশে বিদ্যুৎ কেন্দ্রগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইন্দোনেশিয়ার প্রাইস ইন্ডেক্স নিম্নমুখী থাকলেও গত এক সপ্তাহের বেশি সময় ধরে তা বাড়তে শুরু করেছে। মূলত আন্তর্জাতিক জাহাজ চলাচলে ভাড়া বৃদ্ধি ও প্রিমিয়াম চার্জ বেড়ে যাওয়ায় এ কয়লা দেশে আনতে টন প্রতি ব্যয় $90 থেকে $95 কাছাকাছি পড়ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অন্যদিকে ফিউচার মার্কেটে অস্ট্রেলিয়ার নিউক্যাসল প্রাইস ইন্ডেক্সে কয়লার দাম বেড়েছে টন প্রতি 20.87%। দেশে বর্তমানে দৈনিক 12,500 থেকে সর্বোচ্চ 14,500 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের চাহিদা তৈরি হচ্ছে, যেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হচ্ছে 4,500 মেগাওয়াটের বেশি। ভারতের আদানি সহ কয়লা ভিত্তিক বিদ্যুতের সরবরাহ ধরলে গড়ে তা প্রায় 6,000 মেগাওয়াটের কাছাকাছি হয়। দেশে এলএনজি ও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ওপরে চাপ কমাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বেশি ব্যবহার করা হচ্ছে। সামনের দিনে কয়লা ভিত্তিক কেন্দ্রগুলো কিভাবে চালু রাখা যায় তা নিয়েও বিপিডিবির পরিকল্পনা রয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে বিপিডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, গ্রীষ্ম ও সেচ মৌসুমে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সার্বক্ষণিক চালু রাখার পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল। সে অনুযায়ী কেন্দ্রগুলোর কয়লা মজুদের নির্দেশনাও দেওয়া হয়। এখনও সরবরাহ ব্যবস্থাপনায় কোনো জটিলতা দেখা যাচ্ছে না। তবে জ্বালানি পণ্যের মূল্য বৃদ্ধির ধারাবাহিকতায় কয়লার দাম বাড়তে থাকলে তা বিদ্যুতের দামেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেল ও এলএনজি নিয়ে সংকট তৈরি হয় বিভিন্ন দেশে কয়লার ব্যবহার বাড়ছে। বাংলাদেশ বিদ্যুৎ কেন্দ্রে যে কয়লা সরবরাহ হয় তা মূলত আমদানি নির্ভর। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে কয়লার দাম বাড়লে দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। জ্বালানি বিশেষজ্ঞ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক তামিম বণিক বার্তাকে বলেন, বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম বাড়লে জ্বালানির সব ধরনের পণ্যের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। কয়লার দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণ মূলত এলএনজি। বিশ্বব্যাপী এলএনজি দামে ঊর্ধ্বগতির কারণে বহু দেশ কয়লা ভিত্তিক কেন্দ্র চালু ও উৎপাদন বাড়িয়েছে। এতে কয়লার বাড়তি চাপ তৈরি হয়েছে, ফলে দামও বাড়ছে। বাংলাদেশ আমদানি কয়লায় বিদ্যুৎ উৎপাদন করে, ফলে জ্বালানির দাম বাড়লে কয়লা বিদ্যুতের উৎপাদন খরচও বেড়ে যাবে। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আর্গুস মিডিয়া বলছে, মার্চে বাংলাদেশে মোট কয়লা আমদানি প্রায় 7% বেড়ে 15 লাখ টনে পৌঁছাতে পারে বলে ধারণা করা যাচ্ছে। বাংলাদেশ সাধারণত ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করে, তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকেও কিছু কয়লা কেনা হয়েছে। এই মাসে এখন পর্যন্ত প্রায় 6,08,000 টন ইন্দোনেশীয় এবং 55,000 টন দক্ষিণ আফ্রিকান কয়লা দেশে পৌঁছেছে। মার্চের বাকি সময়ে আরও প্রায় 8,37,000 টন ইন্দোনেশীয় কয়লা আসার কথা রয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে রাষ্ট্রায়ত্ত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, ইন্দোনেশিয়ায় কয়লার দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে কয়লা আমদানিতে জাহাজের ফ্রেট অস্বাভাবিক হারে বাড়ছে। এক মাস আগে টন প্রতি জাহাজের ফ্রেট ছিল $15, তা এখন $21 দর কষাকষি করতে হচ্ছে। সেই সঙ্গে প্রিমিয়াম যুক্ত করলে কয়লার দাম বাড়বে, বিদ্যুৎ উৎপাদনেও তার প্রভাব রয়েছে। এশিয়া জুড়ে জ্বালানি সংকট ও মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়া এবং দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশ কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর দিকে ঝুঁকছে। দক্ষিণ পূর্ব এশিয়ারও একই প্রবণতা দেখা যাচ্ছে। ফিলিপাইন কয়লা ভিত্তিক উৎপাদন বাড়াচ্ছে এবং এলএনজি নির্ভরতা কমাচ্ছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ভিয়েতনাম ইলেকট্রিসিটি কয়লা সরবরাহ নিয়ে আলোচনা করছে। থাইল্যান্ডও তার বৃহত্তম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন বাড়াচ্ছে, যাতে এলএনজি সাশ্রয় করা যায়। পূর্ব এশিয়ার দক্ষিণ কোরিয়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সীমা তুলে দেওয়ার পরিকল্পনা করছে এবং পারমাণবিক বিদ্যুৎ বাড়াতে চায়। জাপানের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান জেরা জানিয়েছে, তারা উচ্চ মাত্রায় কয়লা ভিত্তিক উৎপাদন অব্যাহত রাখবে। কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন ও কয়লা আমদানির বিষয়ে জানতে চাইলে বিপিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, কয়লার দাম বিশ্ববাজারে ওই অর্থে এখনো বাড়েনি, তবে জাহাজ ভাড়া ও প্রিমিয়াম অনেক বেড়েছে। আমরা বিষয়গুলি নিয়ে ঈদের পর বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করব, এরপর সিদ্ধান্ত নেব
নেব। গ্রীষ্ম ও সেচের কথা বিবেচনা করে আগেই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে মজুদ অর্থাৎ কয়লা বাড়ানোর কথা জানিয়েছিলাম। তারা মজুদ বাড়িয়েছে, তবে আরও 2-1টি কেন্দ্রে মজুদ বাড়ানো গেলে বিদ্যুৎ উৎপাদনে বিপিডিবির আরও ভালো অবস্থান থাকত।